এখানে যে ব্যাপারটি যে আপনি কি মনে করেন না যে এখন সরকারের সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন করার মানে আরো সহজ হইল বা এটাকে আরো গতিতে তারা কাজগুলো করতে পারবে? না, সেটা আমাদের আরো দেখতে হবে যে আসলে আদৌ গতি তৈরি হয় কিনা, কিংবা যে সকল ফান্ডামেন্টাল রিফর্মে বিএনপি আপত্তি করে আসছে এবং বাধাগ্রস্ত করে আসছে ফান্ডামেন্টাল রিফর্মকে, সেটা আগায় কিনা সেটা আমাদের দেখে মন্তব্য করতে হবে। কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যে বিশাল একটা প্রশ্নবোধক ব্যাপার ইতিমধ্যে তৈরি হয়েছে। ঘটনাটা দেশের মধ্যে ঘটলেই সবচেয়ে ভালো হতো। এখন তাহলে কি করার, মানে এনসিপি এই জায়গায় কি বলতে চায়? আমরা একটা বলেছি যে প্রধান উপদেষ্টা অলরেডি বলেছেন যে গণভোটের কোনো দরকার নাই। আর দ্বিতীয়ত তিনি আবার বলেছেন যে নির্বাচিত সরকারের পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে সংস্কারটা হবে। তো আমরা এই দুটো বক্তব্যকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি যে আপনি দেশে এসে প্রথমত এই বক্তব্য প্রত্যাহার করবেন, কারণ কিভাবে সংস্কার হবে এটা আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখন আলোচনাই হয় নাই। তার আগেই যখন আপনি একটা প্রস্তাবকে প্রাধান্য দিচ্ছেন এবং অন্য একটা প্রস্তাবকে খারিজ করে দিচ্ছেন, তখন আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটাই অর্থহীন হয়ে যাচ্ছে। ফলে আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা দেশে এসে প্রথমেই তিনি যে সংস্কার বাস্তবায়ন সম্পর্কিত তার পক্ষপাত এবং অন্য একটা ক্ষেত্রে তার যে নাকচ করে দিয়েছেন যে সম্ভাবনা, এগুলোর ক্ষেত্রে তিনি তার বক্তব্যকে আরও স্পষ্ট করবেন এবং যেগুলো বক্তব্য তিনি অলরেডি একটা পজিশন নিয়ে ফেলেছেন সেই পজিশন তিনি প্রত্যাহার করবেন।